দুর্গাপূজা গেল, লক্ষ্মী পূজা গেল, আজ চুলের হয়েছে হাল বেহাল দশা। কেউ বলছে প্রচন্ড হেয়ার ফল, তো কেউ বলছে চুল প্রচন্ড রাফ আর ড্রাই হয়ে গেছে। আর কেন হয়েছে না, ওভার হিট স্টাইলিং এর জন্য। আর সেই কারণে সবাইকে দৌড়াতে হবে এবারে কোথায় বলো তো, পার্লারে। আর পার্লার যাওয়া মানেই কিন্তু প্রচুর টাকা খরচা। সেই ইনভেস্টমেন্টটা আটকাতে হলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের তোমাদের সাথে আমি একটা হেয়ার কেয়ার ভিডিও শেয়ার করতে চলেছি, আর তার মধ্যে অবশ্যই থাকবে কিন্তু হেয়ার স্পা, যেটা কিন্তু আমাদের চুল রাফ হয়ে গেলে, ড্রাই হয়ে গেলে প্রত্যেকে করে থাকে। আর পার্লারে গিয়ে হেয়ার স্পা করা মানেই কিন্তু প্রচুর টাকা খরচা। সেটা যদি বাড়িতে কম খরচায় উইদাউট এনি ইনভেস্টমেন্টে হয়ে যায় তাহলে পরে কেমন হয়। হ্যাঁ, উইদাউট এনি ইনভেস্টমেন্টে কোনো কিছু অ্যাকচুয়ালি করা পসিবল হয় না, কারণ বেসিক কিছু ইনগ্রিডিয়েন্টসের জন্য কিন্তু একটা মিনিমাম ইনভেস্টমেন্ট লাগে। বাট হ্যাঁ, কম খরচায় অবশ্যই কিন্তু বাড়িতে বসে এরকম একটা স্যালোন লাইক হেয়ার স্পা তোমরা করে নিতেই পারো। আর সেটা কিন্তু অনেক বেশি বেনিফিশিয়াল হবে চুলের জন্য। চুলের যে রাফ, ড্রাই আর ফ্রিজি সমস্যাটা আছে সেটাও দূর হয়ে যাবে। আর এই অতিরিক্ত রাফ আর ড্রাইনেসের জন্য যে হেয়ার ফল প্রবলেমটা আমাদের বেড়ে গেছে সেটাও কিন্তু দূর হয়ে যাবে। তোমাদের যদি চুল অতিরিক্ত রাফ, ড্রাই আর ডাল হয়ে গিয়ে থাকে, যদি চুলের লেন্থে হাত দিয়ে নিচে থেকে যদি মনে হয় জাস্ট ঝাঁটার মতো একদম খড়খড়ে লাগছে, ঝাড়ু জেসা লাগছে, তাহলে পরে এই হেয়ার স্পাটা অবশ্যই ট্রাই করো। আর সেটা কিভাবে আমি করছি, কি প্রোডাক্ট ইউজ করছি, চলো দেখে নাও। সো লেটস গেট স্টার্টেড। সালোন লাইক হেয়ার স্পা পাওয়ার জন্য আমি এখানে বি ব্লান্টের এই রেডিমেড প্যাকটা কিনে নিয়েছিলাম। এতে দুটো স্টেপ আছে, একটা হচ্ছে ক্রিম আর দ্বিতীয় হচ্ছে এখানে একটা হট হেয়ার মাস্ক দেওয়া থাকে। এটা উইদিন 5 মিনিটস কিন্তু চুল করবে স্মুথ আর গ্লসিয়ার, আর ভীষণ একটা শাইন এনে দেবে। এটা কিন্তু আফটার শ্যাম্পু 5 মিনিটসের জন্য ক্রিমটা রাখতে হবে, আর তারপরে কিন্তু এই যে হট মাস্কটা সেটাকে অ্যাপ্লাই করে নিতে হবে। তো তার জন্য আমি আগের দিনে ওভারনাইট চুলটা হেয়ার অয়েলিং করে রেখেছিলাম, কারণ কোনো কিছুর জন্যই কিন্তু হেয়ার অয়েলিংটা স্কিপ করা একেবারেই উচিত নয়। আমাদের চুলে যে রাফনেস, যে ফ্রিজিনেসটা থাকে, যে ময়েশ্চারটা ধরে রাখার প্রয়োজন পড়ে, সেটার জন্য কিন্তু হেয়ার অয়েলিং করাটা ভীষণ ইম্পর্টেন্ট। আর তারপরে চুলটা আমি ভালোভাবে ভিজিয়ে নিয়ে একটা গ্লাসের মধ্যে শ্যাম্পু নিয়েছিলাম। শ্যাম্পুটা তোমরা নিজেদের পছন্দ মতো যেটা খুশি ব্যবহার করতে পারো, বাট অতি অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে শ্যাম্পুটা ডিরেক্ট অ্যাপ্লাই করা চলবে না। কোনো একটা বাটি বা কোনো একটা গ্লাসের মধ্যে নিয়ে ভালো করে সেটাকে জলে ডাইলুট করতে হবে, তারপরেই অ্যাপ্লাই করতে হবে। আর তারপরে আমি শ্যাম্পুটা ওয়াশ করে নেওয়ার পরে ভালোভাবে সেকশন করে, যেরকমভাবে হেয়ার স্পা ক্রিম অ্যাপ্লাই করে, নট লাইক প্রফেশনাল, আমি তো প্রফেশনাল নই, তাই আমি আমার মতো করে যতটা পেরেছিলাম ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু এই যে হট মাস্কটা আমি একটা চুলেতে হালকা করে বান বানিয়ে নিয়েছিলাম, আর তারপরে এই হট মাস্কটা মাথাতে রেখে নিয়েছিলাম 5 মিনিটসের জন্য। আর তাহলেই কিন্তু চুলটা, তারপরে যে হেয়ারটা ওয়াশ করবে, চুলটা এত বেশি সফট হয়ে যাবে, এত বেশি স্মুথ হয়ে যাবে, তোমরা নিজেরাই কিন্তু হাত দিলেই বুঝতে পারবে। আর এতে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে, এতে রাইস ওয়াটার আছে, যেটা কিন্তু চুলের জন্য অনেক বেশি উপকারী। আমাদের কিন্তু ওই রাইস ওয়াটার ভিজিয়ে রাখলেও চুলটা অনেক বেশি স্মুথ হয়ে যায়। রাইস ওয়াটার আমাদের চুলের ড্যামেজটাকে রিপেয়ার করে। এটা ছাড়াও আমাদের স্ক্যাল্পের জন্য অনেক উপকারী। আমার চুলের লেন্থটা দেখতে পাচ্ছ, তাছাড়া আমার চুলের গ্লোটা দেখতে পাচ্ছ কতটা শাইনি হয়ে গেছে। চুলটা হাত দিয়ে আছে, আমি বুঝতেই পারছো কতটা সফট হয়ে গেছে। তোমরা ব্যবহার করে দেখো, উইদিন 5 মিনিটস কিন্তু দুর্দান্ত একটা রেজাল্ট পাবে তোমরাও। আর এটার মধ্যে রাইস ওয়াটার থাকার কারণে কিন্তু আমাদের চুলের গ্রোথেও কিন্তু এটা অনেক বেশি সাহায্য করবে। রাইস ওয়াটার আমাদের চুলের গ্রোথ কিন্তু অনেক বেশি বাড়িয়ে দেয়। অবশ্যই এই জিনিসটা ইউজ করে দেখো। আর আরও একটা জিনিস, আমি এত কষ্ট করে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর রেমেডিজ, এত সুন্দর সুন্দর ইনফরমেশন শেয়ার করি, আর তোমরা কি করো, আমার ভিডিওটা লাইক আর কমেন্ট শেয়ার না করে চলে যাও। তাই অতি অবশ্যই এই ভিডিওটা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই আবারও বলে দিচ্ছি, নিচে থাকা বেল আইকনটাতে ক্লিক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে সবার ফার্স্ট ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। অবশ্যই চেষ্টা করবো আরো বেটার কিছু ইনফরমেটিভ ভিডিও তোমাদের সাথে শেয়ার করার।